ডাটা সায়েন্স উইথ পান্ডাস সিরিজের আজকের এই এপিসোডে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো টু ডেট টাইম এবং এস টাইপ নামের এই দুইটা খুবই ইম্পর্টেন্ট এবং বহুল ব্যবহৃত মেথড নিয়ে। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। সো এখানে আমাদের অলরেডি ক্রিয়েট করা ডাটা সেটের মধ্যে স্কোর এবং ডেট নামের দুইটা কলাম দেখতে পাচ্ছ। সো আমাদের টু ডেট টাইম এই মেথডের কাজ হচ্ছে আমাদের যেহেতু এখানে ডেট কলামের ভিতরের সব ডাটাগুলা এখানে স্ট্রিং আকারে আছে, ওইগুলাকে স্ট্রিং থেকে ডেট টাইম নামের এই ডাটাতে আমরা কনভার্ট করব। অ্যান্ড স্কোরের ক্ষেত্রে এখানে সব নিউমেরিক্যাল ডাটা আছে, এই নিউমেরিক্যাল ডাটা থেকে আমরা এস টাইপ নামের এই মেথডটা ইউজ করে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করব। সো চলো দেখি এই মেথডগুলো কিভাবে কাজ করে। সো ফার্স্টে আমরা যদি এস টাইপ মেথডটা দেখার চেষ্টা করি, আমাদের আগে প্রিন্ট এক্স দিয়ে আমাদের টোটাল জিনিসটাকে দেখা উচিত, যে এখানে এটা হচ্ছে আমাদের টোটাল ডাটা। এখানে ডেট, প্রজেক্ট, স্কোর অ্যান্ড স্টুডেন্ট নেম। সো আমাদের স্টুডেন্ট নেম অ্যান্ড প্রজেক্টে কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে স্কোর অ্যান্ড ডেট, এই দুইটা কলাম নিয়ে কাজ করব আমরা। সো এখানে আরেকটা জিনিস আমি যদি তোমাদেরকে দেখাই, প্রিন্ট এখানে এক্স ডট ডাটা টাইপস এইটা দিলে আমরা এইখানের অর্থাৎ এই টোটাল ডাটা সেটের মধ্যে কোন কোন কলামে কোন কোন ডাটা টাইপ আছে ওইগুলো দেখতে পারবো। যেমন স্টুডেন্ট নেম এখানে অবজেক্ট, যেহেতু এটা স্ট্রিং, দ্যাট মিনস পান্ডাস এটাকে অবজেক্ট বলে। স্কোরের ক্ষেত্রে এইটা হচ্ছে যে ফ্লোট, অর্থাৎ ফ্লোট আকারে আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই স্কোর এর এই ফ্লোট থেকে এইটাকে অবজেক্টে কনভার্ট করা বা স্ট্রিংয়ে কনভার্ট করা। সো চলো দেখি জিনিসটা কিভাবে কনভার্ট হয়। সো আমি এখন আমরা এক্সকে এখানে কল করব। আমি যদি জিনিসটা আর এক লাইন নিচে নেই, সো আমি এখানে এক্সকে কল করব অ্যান্ড স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের স্কোর এই যে কলামটা আছে ওইটাকে আমরা এখানে কল করব। অ্যান্ড দেন আমরা এগেইন এক্সকে এখানে কল করব অ্যান্ড এর আন্ডারে আমরা স্কোর যে কলামটা আছে ওইটাকে কল করব। অ্যান্ড দেন ডট এস টাইপ অ্যান্ড আমরা প্যারেন্থেসিসের ভিতরে স্ট্রিং কে ইনপুট দেব। সো তারপরে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে যে এখানে ম্যাজিকলি আমাদের যে ফ্লোট যে ডাটা টাইপ ছিল ওইটা চেঞ্জ হয়ে অবজেক্ট হয়ে গেছে। সো তোমরা বুঝতেই পারতেছো যে এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে যে আমাদের যেই এখানে যেই ডাটাগুলো ছিল এগুলো হচ্ছে নিউমেরিক্যাল অর্থাৎ ফ্লোট ছিল, বাট ব্যাকগ্রাউন্ডে পান্ডাস এগুলাকে অবজেক্ট বানাই দিছে বা স্ট্রিং বানাই দিছে। সো এস টাইপ এইটা তোমরা বুঝতে পারছো, খুবই ইজি। এখন আমরা যদি ডেট এই কলামটা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা টু ডেট টাইম এই মেথডটা ইউজ করব। আমরা ডেট টাইম আমাদের এই ডাটাতে কনভার্ট করতে হলে সো আমরা এক্সকে এখানে এগেইন কল করব অ্যান্ড আমরা স্কোয়ার ব্র্যাকেট দিব। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা যদি জিনিসটা একটু ফাঁকা করি তাহলে জিনিসটা ইজি হয়। সো স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা যেই কলামটা নিয়ে কাজ করব ওইটাকে এখানে কল করব। সো আমরা ডেট নিয়ে এখানে কাজ করতেছি, সো ডেটকে এখানে কল করব অ্যান্ড দেন আমাদের পান্ডাসকে এখানে কল করব ডট। এবার হচ্ছে যে আমাদের এইখানের যেই টু ডেট টাইম এই মেথডটা এটাকে কল করব। সো টু ডেট টাইম। সো আমাদের মেথড কল করা শেষ। এখন এই মেথড কল করার পরে আমরা টু ডেট টাইম কল করার পরে এইখানে এগেইন আমাদের এক্সকে এখানে কল করব ডট না, এখানে স্কোয়ার এর ভিতরে আমরা এগেইন আমাদের যেই কলাম ডাটা ডেট এটাকে এখানে আমরা কল করব। সো এখন আমরা জিনিসগুলো আমরা বুঝতে পারছি যে কিভাবে হয়েছে। আমরা এখানে ওইটার মতোই প্রায় এক্সকে এখানে কল করছি, তারপরে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের যেই কলামকে নিয়ে আমরা কাজ করতেছি অর্থাৎ ডেট, এই কলামকে এখানে আমরা ইনপুট দিছি অ্যান্ড দেন পান্ডাসকে কল করে আমাদের স্পেসিফিক মেথডকে আমরা কল করে তারপরে এগেইন আমাদের ডেট এই কলামটাকে আমরা কল করছি। সো আই হোপ তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। এখন আমি যদি এবার দেখি স্পেসিফিক্যালি চেঞ্জেসটা কোথায় আসছে, তোমরা দেখতে পাচ্ছ যে এটা ডেট টাইমে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই যে এখানের যেই কলাম, এই কলামের আন্ডারে যে ডাটাগুলা ছিল ওইগুলা আমি যদি তোমাকে দেখাই, এটা এই লাইনটা বাদ দিয়ে এখন তোমরা দেখো যে এটা কিন্তু এখন অবজেক্ট আকারে আছে। মানে আমাদের এই ডেট নামের এই কলামের আন্ডারে যতগুলো ডাটা আছে সবগুলো এখন অবজেক্ট আকারে আছে বা স্ট্রিং আকারে আছে।
এখন আমরা যদি এই লাইনটা আমরা ইনপুট দিই সেক্ষেত্রে ওইটা ডিরেক্টলি এখানে ডেট টাইমে কনভার্ট হয়ে গেছে। সো জিনিসটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। সো এখন আরেকটা জিনিস, যেহেতু এটা একটা ডেট টাইম ডাটা টাইপ, সো এখানে অবশ্যই পান্ডাস কোনটা ইয়ার, কোনটা মান্থ, কোনটা ডে এগুলো বুঝতে পারবে। সো চলো আমরা দেখি, একটু চেক করি যে পান্ডাস আসলেই বুঝে কিনা যে কোনটা ইয়ার বা কোনটা মান্থ। সো আমরা এখানে প্রিন্ট এই ফাংশনটা এগেইন ইউজ করব, অ্যান্ড প্রিন্ট ইউজ করার পরে আমরা এক্স স্কোয়ার এর ভিতরে আমরা যেই কলামটা নিয়ে কাজ করতেছি ডেট, এই কলামটাকে এখানে কল করব, অ্যান্ড দেন ডট ডিটি ডট আমরা এখানে ইয়ার দিব, ইয়ার। তাহলে এখানে খুব সুন্দর করে তোমরা দেখতে পাচ্ছ যেখানে 2026 সাল দেখাচ্ছে। সে কিভাবে বুঝলো? আমরা কিন্তু কোথাও এখানে ইয়ার টিয়ার কোনো কিছু এখানে ইনপুট দেই নাই, বাট বাট ও আমাদের এই টু ডেট টাইম এই যে মেথডটা এটা ইউজ করার কারণে সে বুঝে গেছে যে 2026 হচ্ছে ইয়ার। ঠিক আছে, এখন আমরা যদি এখানে মান্থ দেই, MONTH মান্থ, সেক্ষেত্রে সে কিন্তু খুব ইজিলি মান্থ গুলাকে সে আউটপুট হিসাবে দেখাবে, বিকজ সে বুঝে গেছে যে এখানে মান্থ কোনগুলা। সো আই হোপ তোমরা টু ডেট টাইম এবং এস টাইপ নামের এই দুইটা মেথড খুব ভালোভাবে বুঝতে পারছো।